নমস্কার, শুভ্ররাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে এই সময়টাতে আমাদের সঙ্গে থাকেন এবং আপনারা যারা জুড়ে থাকেন আমাদের আয়োজনগুলোতে, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি ভাবনা নিয়ে, এক একটি বিষয় নিয়ে এবং আমাদের মনের গহীন কোণে লুকিয়ে থাকা কোনো একটি বিশ্বাসকে আপনাদের সামনে মেলে ধরার চেষ্টা করি। কখনো কখনো আমাদের এই স্টুডিওতে অতিথিরা আসেন, আমরা তাদের আমন্ত্রণ জানাই। রাত 10টার একটি সরাসরি আয়োজনে তারা এসে আপনাদের কখনো গান শোনান, কখনো তাদের কথা আমরা শুনি, কখনো বাঁশি কিংবা কখনো তাদের মতো করে নানা বাদ্যযন্ত্রে তারা আমাদেরকে আনন্দ দেন। আজ এমন একটি বিষয়, যে বিষয়টি আমরাই আপনাদের বলবো। আজ আমাদের এই স্টুডিওতে কোনো অতিথি নেই, আপনারাই আমাদের অতিথি। আজ যে যেখান থেকে এই শুভ্ররাত্রির আয়োজন দেখছেন, আপনারা প্রত্যেকে আজ হয়তোবা স্টুডিওর ভেতরেই রয়েছেন, আমরা এটাই বিশ্বাস করব। আমাদের রাজ্যে আমরা এখন প্রায়শই একটি বিষয় নিয়ে কথা বলছি, নেশা নেশা নেশা। এই শব্দটি নানাভাবে আমাদের পাড়ায়, আমাদের সমাজে, এমনকি আমাদের বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের চৌহদ্দিতে প্রতিদিন বহুবার করে উচ্চারিত হচ্ছে। আমরা যে যেখানে থাকি সেই পাড়ার ক্লাবগুলোতে এই একটা শব্দ দিনে অন্তত একবার হলেও উচ্চারিত হয়। আমার মাথার উপরে যে লাইনগুলো আজ আপনারা দেখবেন, তাতে আমরা একটি আশার আলো দেখতে চাইছি। আজ আমরা বলতে চাইছি আপনাদের প্রত্যেককে সঙ্গে নিয়ে, এবং আপনারা যারা প্রতিদিন আমাদের এই আয়োজনগুলোতে সঙ্গে থাকেন, আপনারা জানেন আমরা যে বিষয়গুলো নিয়ে, যে ভাবনাগুলো নিয়ে কথা বলি, সেই ভাবনাগুলোর সঙ্গে আপনাদের বিশ্বাসকে আমরা জুড়তে চাই। আজ আমরা বলতে চাইছি এমন একটি বিষয় নিয়ে কথা, যে বিষয়টি আমাদেরকে নানাভাবে প্রভাবিত করেছে। আজ আপনারা অনেকেই ইতিমধ্যে দেখেছেন, শুনেছেন, বা সামাজিক মাধ্যমে এই ছবিগুলো বারবার করে ভেসে উঠছে। আমাদের এ রাজ্যের নানা প্রান্তে, নানা জেলায় শত শত ছাত্রছাত্রীরা তাঁরা আজ পথে নেমেছেন। সাধারণত এই চিত্রগুলো আমরা দেখি যে তারা অনেকেই জলের জন্যে বা শিক্ষক বদলি হয়ে গেছেন এই জন্যে, অথবা তাদের বিদ্যালয়জনিত কোনো একটি দাবি দাওয়া নিয়ে তারা পথ অবরোধ করেছেন। কিন্তু আজ আমাদের রাজ্যের শত শত বিদ্যালয়ের ছেলেমেয়েরা যারা পথে নেমেছেন, তাদের একটি দুর্দান্ত উদ্দেশ্য ছিল। তারা আজ সকলে মানববন্ধন করেছে এবং মানববন্ধনের মাধ্যমে তারা বার্তা দিয়েছে যে আমাদের রাজ্যে নেশা বিষয়টিকে তারা দূরে সরাবে। তারা নিজেরা তাদের জীবনে নেশা করবে না, এবং যে বা যারা করে তাদেরকে তারা এই বিষয়টি বোঝাবে। নেশার কুফল সম্পর্কে তারা সমাজে একটি সুবার্তা দিতে চেয়েছে। আজ এই দুর্দান্ত জিনিসটি আমাদেরকে দারুণভাবে আকৃষ্ট করেছে, এবং আপনারা যারা অভিভাবক, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা, আপনারা যারা অধ্যাপক অধ্যাপিকা, আপনারা যারা এই সমাজে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আপনারা যারা বিভিন্ন পেশার সঙ্গে জড়িয়ে আছেন, আপনারাও নিশ্চয়ই একইভাবে সমর্থন করবেন সেই সব ছাত্রছাত্রীদের, সেই সব শিক্ষক শিক্ষিকাদের, সেই সব প্রধান শিক্ষক শিক্ষিকাদের যারা উদ্যোগ নিয়ে আজ এই দুর্দান্ত কাজটি সম্পন্ন করেছেন। আমি এই অনুষ্ঠানের শুরুতেই একেবারে বিনম্র চিত্তে কৃতজ্ঞতা জানাতে চাই বিদ্যালয় শিক্ষা দফতরকে, যারা দারুণ এই সিদ্ধান্তটি গ্রহণ করেছেন এবং যারা এই বিষয়টি নিয়ে আজ নানাভাবে তাঁদের মতো করে একটি বার্তা রাজ্যবাসীর উদ্দেশ্যে দিতে চেয়েছেন। ছাত্রছাত্রীরা, তোমরা আজকে যারা পথে নেমেছিলে, তোমরা আজকে যারা মানববন্ধন করেছিলে, তোমাদের সকলকে PB24 পরিবারের তরফ থেকে আমাদের আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই, ভালোবাসা জানাই। বন্ধু আছেন সঙ্গে, কথা বলে ফেলি। কে আছেন? নমস্কার। হ্যালো, আমি আগরতলা থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি, আজকে প্রথমে আমি অভিনন্দন জানাবো আপনাকে, যে এত বড় জিনিসটাকে আপনি তুলে ধরেছেন, যে তাদেরকে যে উৎসাহ দিয়েছেন, এর জন্য আপনাকে আমি প্রথমে ধন্যবাদ জানাবো এবং PB24 পক্ষে ধন্যবাদ জানাবো। তারপরে ধন্যবাদ জানাবো শিক্ষা দপ্তরকে যারা এই উদ্যোগটা নিয়েছেন। আর এরপরে স্নেহাশীর্বাদ দেব আমি ছাত্রছাত্রীদের, কারণ তারা যে উদ্যোগটা নিয়েছেন আমার মনে হয় যেন কিছুটা হলো সুফল আমরা পাবো। যদি এই আয়োজনটা যদি তারা জারি রাখতে পারে, তাহলে তাদের অন্তত তাদের স্কুলে এই সমস্যাটা সম্মুখীন হতে হবে না। তারা যদি এই জিনিসটা বুঝতে পারে বা আয়োজনটা যদি রাখতে পারে, ঘন ঘন করতে পারে, এটা আমার মনে হয়। কারণ এটা একদম গলিতে ছেয়ে গেছে, যারা এফেক্টেড, বিশেষ করে আমি তো আপনাকে বলবো না, বলতে হলে আপনি
তো আমিও বুঝি এটা, যে পরিবারে আক্রান্ত হয় সেই পরিবারটাই জানে সেই পরিবারটা কিভাবে চলে, কিভাবে তারা জীবিকা নির্বাহ করে, কিভাবে তাদের জীবনযাপন চলে, দিন হয় রাত হয়, কিভাবে তারা চলে। আমি চাইবো এই জিনিসটা যাতে সবসময় জানি রাখে, এবং আপনারাও ঘন ঘন এরকম একটা প্রোগ্রাম করে মানুষকে সচেতন করবেন এবং যুব সমাজকে সচেতন করবেন, যারা এই কবলে পড়ার সম্ভাবনা আছে, প্রলোভনে পড়ে, হ্যাঁ, বিশেষ করে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে, সেই জিনিসগুলি যাতে আর না হয়। অভিভাবকদের আমি বলবো আপনারা সজাগ থাকুন, আপনারা দেখুন ঘরে ছেলেটা কখন আসছে, একা রাখবেন না ঘরে, একা আলাদা ঘর দেবেন না, দরকার হলে আপনি বাবা, আপনি মা, আপনি শেয়ার করুন, আপনি ওদের সাথে ঘুমানোর চেষ্টা করুন, তাহলে আপনি কিছুটা হলেও টের পাবেন। আর যদি টের না পান, যদি অন্ধকারে চলে যায়, তখন কিন্তু আপনি আর কোনো কিছুতে বাঁচতে পারবেন না, তখন আপনাকে অন্য আশ্রয় নিতে হবে। আশ্রয় নিয়েও কোনো লাভ হয় না, এটা আমি অভিজ্ঞতা থেকে বলছি, এটা কোনো লাভ হয় না। তখন কিন্তু হয় মৃত্যু, আর নয়তোবা অন্য কিছু উপায় আপনার সর্ব শান্ত করে দেবে আপনাকে। তাই আমি অভিভাবকদের বলবো আপনারা ছেলে মেয়ে হোক, আপনারা ওদের সঙ্গে বন্ধুত্ব করুন এবং একা ঘুমাতে দেবেন না, আলাদা ঘর দেবেন না, বড় হলে আলাদা মোবাইল দেবেন না। আপনারা এইগুলি সজাগ রাখুন, কারণ তাহলে আপনারা বুঝতে পারবেন যে ছেলেটা কি করছে, মেয়েটা কি করছে, তাহলে বুঝতে পারবেন। আরেকটা জিনিস আমি বলবো, এরা যারা করেছে তারা কিন্তু অবিরোধ আমি স্নেহাশীর্বাদ দিচ্ছি, এবং পাশাপাশি আমি আরেকটা জিনিস আবেদন করবো আপনার চ্যানেলের মাধ্যমে, আমরা যারা আছি বা আগরতলা শহরে যারা বুদ্ধিজীবী আছি, আমি বলছি না রাস্তা নেই, জল নেই, চাকরি নেই, বিদ্যুৎ নেই, এসব ব্যাপার নয়। আমরা যদি একটা দিন আমরা এই সবাই মিলে যদি একটা মানে শহরে মিছিল করতে পারি, আমরা যদি একটা আয়োজন করতে পারি বুদ্ধিজীবীরা, তাহলে আমার মনে হয় অনেক অভিভাবক, অনেক ছাত্রছাত্রী যারা এসব কারবারের সাথে যুক্ত, তারাও অনেকটা সজাগ হয়ে যাবে। এবং আমি পুলিশ প্রশাসনকে বলবো, স্যার, আমি দাদা বলবো না, স্যারই বলবো, স্যার আপনার ঘরেও সন্তান আছে, আপনি ভাবুন আপনার ঘরে যদি আগুনটা লাগে আপনি আগুনটা কিভাবে নেভাবেন। আপনি ভাবুন আপনি অন্যের ঘরে আগুনটা লেগেছে, আপনি দয়া করে যেই টাকা পাচ্ছেন সেই টাকা দিয়ে জীবিকা নির্বাহ করা যায়, ডাল ভাত খেয়ে আনন্দে কাটাতে পারেন। অতএব প্রলোভনে করবেন না, ওইরকম রাস্তা যাবেন না। আগে পরের সন্তানটা দেখে আগে নিজের সন্তানটার কথা ভাবুন। স্যার আপনি ভাবুন, আপনি মহানির্দেশককে আমি বলবো আপনি সমস্ত থানাকে নির্দেশ দিন যাতে তারা সবাই মিলে ঐক্যবদ্ধ হবে, তাদের নিজের সন্তান ভেবে সারা রাজ্যকে, বিশেষ করে দামছড়া, আমি দামছড়ার কথা বলছি এই কারণে, আমি যখন আপনাদের চ্যানেল দেখি, আপনাদের কাগজ পড়ি, তখন আমি দেখি দামছড়া মিজোরামের বর্ডার, এবং মিজোরাম থেকে বহু আসছে, এবং কিছুদিন আগে পুলিশ পাবে না এমন কোনো কাজ নেই, মিজোরাম থেকে ধরে নিয়ে এসছে একজনকে, একজন তাদের লিডার। তো আমি তাদেরকে বলবো আপনারা ভাবুন, আর টাকা দরকার নেই, যা টাকা পাচ্ছেন আরামে চলতে পারবেন, কিন্তু নিজের সন্তান ভেবে অন্য সন্তানদেরকে বাঁচানোর চেষ্টা করুন। খুব সুন্দর বললেন, অনেক ধন্যবাদ আপনাকে, আন্তরিক কৃতজ্ঞতা, আপনি খুব সুন্দর বললেন, অনেক অনেক ধন্যবাদ। একজন বাবা হিসেবে বা একজন অভিভাবক হিসেবে এই কথাগুলোই হয়তো বা প্রত্যেকে আজ বলতে চাইবেন। আজকে দারুণ কিছু চিত্র আমরা দেখলাম সবাই মিলে, আপনারাও দেখেছেন ইতিমধ্যেই, PB24-এ ইতিমধ্যেই তা প্রচারিত হয়েছে, সামাজিক মাধ্যমে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা তাদের মতো করে প্রচার করছেন, এবং এই ঘটনাটি বা এই ধরনের উদ্যোগগুলো বছরে একবার হলো বা আমরা একটা দিবস পালন করলাম, তার মধ্যেই যদি সীমাবদ্ধ থাকে তাহলে কিন্তু আমরা এই যুদ্ধ জয় করতে পারবো না। এই যুদ্ধ যদি জয় করতে হয়, যেমনভাবে বিদ্যালয় শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে, তেমনি উচ্চ শিক্ষা দপ্তরকে এগিয়ে আসতে হবে, ঠিক তেমনভাবেই স্বরাষ্ট্র দপ্তর থেকে শুরু করে, স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে, রাজ্য মহিলা কমিশন থেকে শুরু করে, চাইল্ড রাইট কমিশন থেকে শুরু করে, এক একটি দপ্তর যারা এই সমাজে বিভিন্ন দিকে কাজ করেন, তাদের প্রত্যেকের নিজস্ব ভূমিকা থাকবে। এখানে যুব কল্যাণ দপ্তরের ভূমিকা থাকবে, এখানে ক্রীড়া দপ্তরের ভূমিকা থাকবে, এখানে নানাভাবে প্রত্যেকটি দপ্তর আমি মনে করি এবং আমরা মনে করি যে তাদের নিজস্ব ভূমিকা কিন্তু রাখতে পারে। ঠিক একইভাবে যেমনভাবে আমাদের এই দর্শক বন্ধু বলছিলেন যে আমাদের এই শহর বা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, যাদেরকে আমরা বুদ্ধিজীবী বলি, যারা পেশায় দারুণভাবে সমাজে প্রতিষ্ঠিত, তাদের তরফ থেকে বার্তা আসা
সামাজিক মাধ্যমে নিয়মিতভাবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের প্রত্যেকের কিছু না কিছু বলা, এই বিষয়গুলো সম্পর্কে অন্যকে সজাগ করা, সচেতন করা, এগুলোর মধ্যে যদি আমরা নিয়মিতভাবে থাকতে পারি, রাখতে পারি অন্যদের, তাহলে এই যুদ্ধ আমরা জয় করতে পারবো। আমরা আজ স্বপ্ন দেখছি উই শ্যাল ওভারকাম সামডে, হাম হোঙ্গে কামিয়াব। এই যে আমরা করব জয় নিশ্চয়, এই ভাবনার মধ্যে দাঁড়িয়ে আজকে যখন প্রচুর সংখ্যক ছেলেমেয়েরা তারা পথে নেমে গেছে, তারা একজন আরেকজনের হাতে হাত রেখে প্রতিজ্ঞা করেছে একটি নেশামুক্ত সমাজ গড়ার, তখন আসলে এই বার্তা কিন্তু পৌঁছেছে আরো বৃহত্তর জনগণের কাছে। আসুন সেই ছবিগুলো আপনাদের দেখাই। কে কি বলেছেন সেখানে দাঁড়িয়ে আজ মানববন্ধনে, সেই চিত্রগুলো আপনারা দেখুন। ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। দেখুন। অ্যাকচুয়ালি আমাদের 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে। আজকে হলো 3য় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে, এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে সজাগ করে দিতে চাই যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলের সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান রাখছি। আরেকটি খুবই গুরুত্বপূর্ণ এক পের মাকে নাম, মানে মার উদ্দেশ্যে একটি গাছ রোপণ করা, এটা আমাদের আজকে বিদ্যালয়ে হবে। একটি ক্লাব এবং এনএসএস ইউনিটের যৌথ উদ্যোগে আমাদের রাজ্যের কর্পোরেটর রত্না ম্যাডাম থাকবেন, পাশাপাশি আমাদের মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল, এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ইকো ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক এই আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। আজকে আমাদের 3য় দিন। এই 3য় দিন আমাদের কর্মসূচি ছিল বিভিন্ন স্কুলে ইন্ডিজিনিয়াস যে সমস্ত স্পোর্টস আছে সেই স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই সঙ্গে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। তো আমরা আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলের সামনে ছাত্রছাত্রীরা হিউম্যান চেইন তৈরি করেছে। আর বিলোনিয়া এমসি এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলোর প্রায় 3000 ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটা লম্বা প্রায় 3 কিলোমিটারের মতো বিস্তৃত একটা চেইন তৈরি করেছি ছেলে মেয়েদের নিয়ে, যেখানে আমরা ড্রাগের বিরুদ্ধে ছেলেমেয়েরা ক্যাম্পেইন করেছে, আজকে প্রচার করেছে আগামী দিন যাতে ড্রাগ মুক্ত ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি, এই লক্ষ্য নিয়ে বিলোনিয়া এমসির মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সবাই অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাহায্য করেছেন আজকে এই প্রোগ্রামকে সাকসেস হওয়ার ক্ষেত্রে। আমি আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলোর যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং ছাত্রছাত্রীরা, অভিভাবিকারা যাদের ছেলে মেয়েদের আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আরও বেশি করে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং বাকি যে শিক্ষা সপ্তাহের বাকি যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমাদের ডিস্ট্রিক্টে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে।
জনগণকে জাগরণ করা, ড্রাগসের বিরুদ্ধে যে কোনো রকম নেশার থেকে যাতে ওরা মুক্ত থাকতে পারে। মানে ওরা যদি নাও চায় কি কেন বাচ্চারা দাঁড়িয়েছে, এই ব্যানারগুলো দেখে পড়ে একটু হলেও যাতে ওদের মনে রিফ্লেক্ট করে ব্যাপারটা, আমরা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। আপনাকে অনেকদিন পর দেখছি স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছিলাম স্যার, এই গার্জিয়ান আর কি বলছেন বললেন সভ্য সমাজ। স্যার আমাদের পৃথিবীতে সভ্য সমাজ চাই তো স্যার। একবার সভ্য সমাজ আছে, সিএম, দিল্লির জননেতা, প্রধানমন্ত্রী, আর কেউ নাই সভ্য সমাজ। সব সঙ্গে থাকি। আমার মনে হয় আমরা এই বিষয়গুলো নিয়ে যখন কথা বলবো তখন নিজেদের ব্যক্তিগত রাগ অভিমানের কথা কিংবা ঘুরিয়ে পেঁচিয়ে কোনো না কোনোভাবে রাজনীতিতে প্রবেশ করা, এই থেকে একটু বিরত থাকলে ভালো হবে। কারণ তাতে করে মূল যে বিষয় তা থেকে আমরা সরে আসব। আপনি আজকে সরাসরি এই নিয়ে বলুন যে মানববন্ধন করেছে ছাত্রছাত্রীরা নেশার বিরুদ্ধে, আপনি কি এর পক্ষে না এর বিপক্ষে আপনার কিছু বলার আছে? আপনি কি এই বিষয়টিকে সমর্থন করেন নাকি আপনি সমর্থন করেন না? যদি সমর্থন না করেন, কেন করেন না যুক্তি সমেত আপনি আপনার নিজের কথা বলতে পারেন। কিন্তু একটি বিষয় নিয়ে যখন আমরা আলোচনা করছি, একটি বিষয় নিয়ে যখন আমরা আমাদের ভাবনা আপনাদের সামনে মেলে ধরেছি, তখন আপনারা যদি ঘুরিয়ে পেঁচিয়ে নিজের কোনো একটি মতবাদের কথা সকলের সামনে মেলে ধরতে চান, সেটা তো আমরা অ্যালাউ করব না। আমাদের আজকের এই আলোচনায় আরো এক বন্ধু আছেন সঙ্গে, একটু কথা বলি। কে আছেন? নমস্কার। নমস্কার, বলছিলাম। হ্যাঁ, আসলে আজকের অনুষ্ঠানটা একজনের লাভ হবে, একজন। এই ছাত্রীরা জানাচ্ছে নেশা কি জিনিস, নেশা খারাপ, নেশা করলে ক্ষতি হয়, একজন উপকৃত হবে। সেটা আমি 100% অন্তঃস্থ থেকে বলছি। আসলে আমরা যারা, আমি কিন্তু আগে আপনাকে বলছি, আমরা শুধু 10টা মিনিট না, শুধু শুভ্রতে দেখি ত্রিপুরাটাকে আগে বাঁচাই, কোথায় কি হয়েছে সেটা আগে নয়, আমার ত্রিপুরাকে বাঁচাই। আমরা দেখি না, দেখবেন নিশ্চয় যদি রাত্রি শুভরাত্রি আমরা দেখি, আমরা পরিবর্তন হতে বাধ্য। যারা নেশা করে তারা হতে বাধ্য। ঠিক, আমি শিওর। নমস্কার, অনেক ধন্যবাদ, সুন্দর বললেন। যদি একজনও আজকের এই আয়োজনের পর এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে তিনি আর কোনোদিন নেশা করবেন না, সেখানেই তো আমাদের সার্থকতা। যদি অন্তত ঘরে ঘরে মা বাবারা তাদের ছেলে মেয়েদের ডেকে আজ দেখাতে পারেন বা দেখান যে এই দেখে যাও তোমার মতোই কোনো এক ছাত্র বা ছাত্রী, বা আপনারা যারা শিক্ষক শিক্ষিকা নিজেদের ছেলে মেয়েদের যদি আজ ডেকে দেখান যে এই দেখো বাবা বা এই দেখো মা, আজ আমাদের স্কুলে এইভাবে আমরা নেশার বিরুদ্ধে কথা বলেছি। আমরা এর আগেও নানা মানববন্ধন দেখেছি, নানা কারণে নানা জায়গায় পৃথিবীর বিভিন্ন কোনায় কোনায় মানববন্ধন হয়েছে, কিন্তু নেশার বিরুদ্ধে দাঁড়িয়ে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা পথে নেমে তপ্ত রোদে জানান দিচ্ছে যে তারা নেশার বিরুদ্ধে সচেতনতা করতে চাইছে। এটা সত্যি অসাধারণ। এই যে দৃশ্যগুলো আপনারা দেখছেন, এই দৃশ্যগুলো আমাদের রাজ্যের, এই দৃশ্যগুলো আজকের, এই দৃশ্যগুলো কোনো বাইরের রাজ্যের নয়, এই দৃশ্যগুলো আমাদেরই রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তরের নির্দেশ মোতাবেক বিভিন্ন জেলায় এক একটি স্কুল তাদের ছাত্রছাত্রীদের নিয়ে আজ পথে নেমেছে। উদ্দেশ্য একটাই, তারা প্রত্যেকে মিলে আমাদের রাজ্যের আরো যারা নাগরিকরা তাদের প্রত্যেককে বলতে চাইছেন আমরা নেশার বিরুদ্ধে সবাই মিলে একটি লড়াইয়ে নামব। এই লড়াইয়ে নামলে অনেকগুলো লাভ হবে। কি কি হবে? প্রথম কথা, আমাদের যুব সমাজ তারা নেশা থেকে দূরে থাকবে। দ্বিতীয় কথা, নানা ধরনের রোগ, যেমন ধরুন HIV, যেমন ধরুন নানা ধরনের যে জটিল প্রসঙ্গগুলো, ক্যান্সার এবং আমাদের হ্যাপাটাইটিস ইত্যাদি বিভিন্ন রোগ থেকে আমরা দূরে থাকতে পারবো। এই নেশাতে আমাদের সামাজিক প্রভাব যেমন পড়ে, তেমনি সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রেও এটি বাধা হয়ে দাঁড়ায়। নেশা নানাভাবে আমাদেরকে পাড়ায় একেবারে কোণঠাসা করে রাখে। নেশা আমাদের পরিবারে আর্থিক জটিলতা আনে। এই বিষয়গুলো বুঝিয়ে বলার, এই বিষয়গুলো খুলে বলার, এই বিষয়গুলো মেলে ধরার একটি অনন্য উপায় যেন আজ আমরা সবাই মিলে উপভোগ করলাম। ছাত্রছাত্রীরা তারা পথে নামলো, তারা তাদের শিক্ষকদের কাছ থেকে রীতিমতো নির্দেশ নিয়ে তারা একসঙ্গে একযোগে বলতে চাইল যে নেশা তো ভালো নয়। এই দৃশ্যগুলো আজ আমরা যতবার দেখাচ্ছি আপনাদের, ততবার আমরা সবাই মিলে একবারের জন্য হলেও বিশ্বাস করতে চাইছি যে আমরা করব জয় নিশ্চয়। আমরা নেশার বিরুদ্ধে সবাই মিলে
একজোটে যে লড়াইয়ে নেমেছি রাজ্যব্যাপী, সেই লড়াই শুধুমাত্র পুলিশ বা সরকারের নয়, সেই লড়াইয়ে আমার পাড়ার ক্লাব, সেই লড়াইয়ে আমার পরিবার, সেই লড়াইয়ে রাজ্যের অন্যান্য দফতর, সেই লড়াইয়ে আমার রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন সকলে, এমনকি সেই লড়াইয়ে নেটিজেনরা যারা রয়েছেন, সামাজিক মাধ্যমকে যারা নানাভাবে ব্যবহার করেন প্রতিদিন, তাঁরাও একইভাবে এর বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলবেন। আমরা আরেকবার আপনাদের শোনাতে চাইব আজ এই বিষয়টি নিয়ে বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা তারা আসলে কি বলতে চাইলেন, তাদের কি বক্তব্য শুনুন। আমাদের 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে, আজকে হলো 3য় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে, যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে, এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে তারা সজাগ করে দিতে চায় যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলের সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান রাখছে। এই মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের এনএসএস ইউনিট এবং ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক এই আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। আজকে আমাদের 3য় দিন, এই 3য় দিন আমাদের কর্মসূচি ছিল বিভিন্ন স্কুলে ইন্ডিজিনিয়াস যে সমস্ত স্পোর্টস আছে সেই স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই সঙ্গে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। তো আমরা আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলের সামনে ছাত্রছাত্রীরা হিউম্যান চেইন তৈরি করেছে, আর বিলোনিয়া এমসি এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলোর প্রায় 3000 ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটা লম্বা প্রায় 3 কিলোমিটারের মতো বিস্তৃত একটা চেইন তৈরি করেছি ছেলে মেয়েদের নিয়ে, যেখানে আমরা ড্রাগের বিরুদ্ধে ছেলেমেয়েরা ক্যাম্পেইন করেছে, আজকে প্রচার করেছে আগামী দিন যাতে ড্রাগ মুক্ত ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি, এই লক্ষ্য নিয়ে বিলোনিয়া এমসির মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সবাই অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাহায্য করেছেন আজকে এই প্রোগ্রামকে সাকসেস হওয়ার ক্ষেত্রে। আমি আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলোর যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং ছাত্রছাত্রীরা, অভিভাবিকারা যাতে ছেলে মেয়েদের আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আরও বেশি করে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং বাকি যে শিক্ষা সপ্তাহের বাকি যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমাদের ডিস্ট্রিক্টে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। জনগণকে জাগরণ করা, ড্রাগসের বিরুদ্ধে যে কোনো রকম নেশা থেকে যাতে ওরা মুক্ত থাকতে পারে, মানে ওরা যদি নাও চায় কি আর কেন বাচ্চারা দাঁড়িয়েছে এই ব্যানারগুলো দেখে পড়ে একটু হলেও যাতে ওদের মনে রিফ্লেক্ট করে ব্যাপারটা, আমরা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা জনগণ। তাহলে ম্যাডাম মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কি আপনাদের এই পদক্ষেপ? হ্যাঁ, ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান, পাড়া প্রতিবেশী সবাই যেন এটা নিয়ে অ্যালার্ট থাকে, তার জন্য এই পদক্ষেপ। আর স্কুলেও আমরা সবসময় করে থাকি, স্কুলেও আজকে বাইরেও আমরা করছি। হ্যাঁ, স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বাণী বলো, ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা, ক্ষতিগুলো বলা, কী করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কী করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া, সবাই মিলে কী করে হেল্প করবে, এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায়। এটা কোন স্কুল এবং কোন জায়গাতে মানববন্ধন করছেন? এটা সাউথ চৈলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, সাউথ চৈলাম আছে, সাউথ চৈলাম বাজারে করছে।
আপনার নাম কি ম্যাডাম? আমার নাম সুনন্দা গঞ্জ। আপনারা শুনছেন এই কথাগুলো। আমি জানি আজকের এই অনুষ্ঠান যারা দেখবেন বা দেখছেন বা হয়তো বা কাল পরশু মোবাইলে একবার ভেসে উঠবে আপনাদের স্ক্রিনে এই অনুষ্ঠানের বিষয়, অন্তত তখন একবারের জন্য হলেও আপনারা এই মত হয়তো বা দেবেন নিজেকেই যে এমনভাবেও তো আসলে একটি যুদ্ধের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা যায়। সব যুদ্ধের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করা মানেই তো গুলি করা নয়, সব যুদ্ধের বিরুদ্ধে জেহাদ মানেই কাউকে মেরে ফেলা নয়। আমরা সবাই মিলে ঠিক যেমন অঙ্গীকারবদ্ধ হয়ে আজ জানান দিলাম, তাতে আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা উৎসাহ বোধ করবেই করবে। এই ছেলেমেয়েরা যারা আজকে পথে নামলো তারা বাড়িতে গিয়ে তাদের মা বাবাকে বলবে। এই ছেলেমেয়েরা তাদের ভাই বোন আত্মীয় স্বজনদের হয়তোবা নিজেদের মোবাইল ফোনে আজ ছবি পাঠিয়ে জানান দেবে তারা স্কুলে আজ কি করলো। আর 5টি দিন থেকে একটু অন্যরকম ভাবে তাদের স্কুল জীবন কাটানো আজ তারা আজ জানলো হয়তোবা জীবনে প্রথমবারের মতো অনেকেই যে নেশা এবং তার বিরুদ্ধে এমন ভাবেও লড়াই করা যায়। রাজ্যের বিদ্যালয় শিক্ষা দপ্তর আপনারা নানা সময় নানাভাবে নানা উদ্যোগ গ্রহণ করেন, কিন্তু আজকের এই উদ্যোগটি, আজকের এই ইনোভেটিভ আইডিয়াটি নানাভাবে আমাদেরকে প্রাণিত করেছে। আমরা চাই এবং আমরা চাইবো আপনাদের মাধ্যমে, আপনাদের হাত ধরে, আপনারা যারা শিক্ষক শিক্ষিকা, আপনারা যারা এই সমাজের মেরুদণ্ড, আপনারা যারা ছাত্র ছাত্রীদের পথে নামিয়ে আজ রাজ্যের অন্যান্য শ্রেণীর নাগরিকদের এই বার্তাটুকু দিতে চাইলেন যে আপনারা আসলে একটি নেশামুক্ত রাজ্য চান, আপনাদের সকলকে আমরা কুর্নিশ জানাই, আমাদের শ্রদ্ধা জ্ঞাপন করছি। এই বিষয়টি দারুণভাবে আমাদের উৎসাহ দিয়েছে আজ। এই ছেলেমেয়েরা যারা আজ পথে নামলো, প্রধানত মেয়েরা যারা আজ দিকে দিকে পথে নামলো, তারা জানবে যে তাদের পরিবারে এর বিরুদ্ধে কথা বলার একটি ভূমিকা তাদেরকেও পালন করতে হবে, ঠিক যেমনভাবে জানলো ছোট ছোট ছেলেমেয়েরা। নেশার বিরুদ্ধে কথা বলতে গেলে বিদ্যালয়ের পোশাক পরে, হাতে প্লেকার্ড, নিজের লেখা বা আঁকা কোনো ছবি নিয়ে নেশার বিরুদ্ধে যখন ছেলেমেয়েরা দাঁড়িয়ে কথা বলছে, তখন এটা শুধুমাত্র আর ওই বিদ্যালয়ের বিষয় হিসেবে থাকছে না, তখন সেটা শুধুমাত্র ওই পাড়ার বিষয় হিসেবে থাকছে না। এই প্রত্যেকটি ছবি আজ রাজ্যবাসীর প্রত্যেকের কাছেই উৎসাহের, উদ্দীপনার এবং একটি আশার আলো নিয়ে এসেছে। আমরা চাই আপনারা যারা এই আয়োজনে যুক্ত হয়েছেন, আপনারাও আপনাদের মতো করে এই বিষয়টি নিয়ে কথা বলুন। এক বন্ধু তিনি আমাদের লিখে পাঠিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ শুভ্ররাত্রিকে এই বিষয়টি তুলে ধরার জন্য। প্রতিদিন আমাদের চারপাশে কত কি ঘটে বেড়ায়, কোন বিষয়টাকে আমরা কেমন করে উপস্থাপন করব তার উপরে অনেক কিছু নির্ভর করে। আজ আপনারা যা দেখালেন তা অত্যন্ত হৃদয়স্পর্শী। আমাদের আজকের এই আলোচনায় আপনারা যারা রয়েছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আরও এক বন্ধু তিনি লিখে পাঠিয়েছেন, ধন্যবাদ শুভ্ররাত্রিকে, আপনাদের প্রত্যেক দিনের আলোচনায় আমি নিজেকে যুক্ত রাখার চেষ্টা করি। আজকের এই আয়োজনটি ভীষণ ভালো লাগছে। ছাত্রছাত্রীরা এরকমভাবে পথে নেমে নেশার বিরুদ্ধে মিছিল করতে পারে তা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। বিদ্যালয় শিক্ষা দপ্তরকে ধন্যবাদ জানাই, শুভ্ররাত্রিকে আন্তরিক কৃতজ্ঞতা। বন্ধু আছেন সঙ্গে, কথা বলার চেষ্টা করি। কে আছেন? নমস্কার। নমস্কার, আমি আগরতলা থেকে বলছিলাম। হ্যাঁ বলুন। হ্যাঁ, শুধুমাত্র প্রথমে মানে টিভি-24 গোটা পরিবারকে ধন্যবাদ, যে যেটা নিয়ে আমরা যারা মানে বাজারে, বন্দরে বা স্কুল কলেজে আলোচনা করি, সেটা আজকে তোমরা আবার আমাকে দেখিয়ে দিলা, তাও কাজের মাধ্যমে। যারা আমাদের মানে সমাজের মানে ছোট ছোট যারা আছে তাদেরকে দিয়ে আমাদেরকে আবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হলো। তো আমরা করবো যে আমরা নিশ্চয়ই জয় করবো, একদিন না কিন্তু একদিন ঠিকই হবে। আর সেটার জন্য আমি মানে টিভি-24 বা যারা স্কুলের ছাত্রছাত্রী ছিল তাদেরকে যেমন ধন্যবাদ জানাচ্ছি, সেটার পাশাপাশি আমি স্কুল টিচারদেরও বলবো বা যারা আমাদের গার্জিয়ানরা যারা আছে তাদেরকে বলবো, সেটা শুধু যেন দেখার মধ্যে যেন দেখানো না থাকে, সেটা যেন কাজে পরিণত হয়। যে রেলিটা বের হয়েছে, যেটা আমরা একদম 23শে জানুয়ারিতে বের হয়, 26শে জানুয়ারিতে বের হয়, যেটা আজকে একটা নতুন উদ্যোগে বের হলো, সেটার জন্য আমি ব্যক্তিগতভাবে
মানে স্ট্যান্ড আপ ওদের বাচ্চাদের দিয়েও আমরা এইসব করাতে পারি বলতে হ্যাঁ এদেরকে দিয়েও আমরা বোঝাতে পারি যে হ্যাঁ সমাজে এই কাজগুলি নেশাগুলি ভালো না, সুন্দর। সত্যি আমরা আজকে হয়নি, একদিন হয়নি, ঠিক, কিন্তু একদিন না একদিন আমাদের হবে, আমাদের জয় হবে, সেটা আমি বিশ্বাস করি। অসংখ্য ধন্যবাদ। অনেক ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা। ঠিক এইভাবেই প্রত্যেক দিন আপনারা আমাদের সঙ্গে থাকবেন, বিষয়গুলো নিয়ে কথা বলবেন, নিজের মতামত আমাদেরকে জানাবেন এবং আপনাদের ভাবনা তার সঙ্গে আমরা কতটা নিজেদের মেলাতে পারছি কিংবা আমাদের ভাবনার সঙ্গে আপনারা কতটা সহমত পোষণ করছেন তা জানা ভীষণ দরকার, ভীষণ প্রাসঙ্গিক বটে। আজকের এই আয়োজনটি শুধুমাত্র একটি স্কুলের নয়, আমি বারবার যে কথাটা বলতে চাইছি, এই আয়োজনটি যদি একটা স্কুলও করে থাকে আজ, সেটা সারা রাজ্যের জন্য একটি বার্তা হিসেবে আমাদেরকে গ্রহণ করতে হবে। আজ অনেকগুলো বিদ্যালয় সারা রাজ্যে, শুধুমাত্র পশ্চিম জেলা নয়, গোটা রাজ্যের বিভিন্ন জেলায় বহু সংখ্যক ছাত্রছাত্রীরা পথে নেমেছে। তাদের শিক্ষক শিক্ষিকারা তাদেরকে বুঝিয়েছেন বিষয়গুলো, তারা নিজেরা বার্তা লিখেছেন প্লেকার্ডে, তারা ছবি এঁকেছেন কেউ, সেগুলো নিয়ে পথ হেঁটেছেন, সেগুলো নিয়ে তারা জানান দিয়েছেন নানা জায়গায় যে আসলে তারা কি বলতে চাইছেন। নাগরিকরা পথে যারা নেমেছেন তাদের মধ্যে অনেকে, যারা পথচারী, যারা যান নিয়ে পথ চলাচল করেছেন, আজ তাদের প্রত্যেকের নজরে পড়েছে এই ছোট ছোট ছেলে মেয়েদের অঙ্গীকার নেয়ার বিষয়টি। আর এই অঙ্গীকারের মধ্যেই লুকিয়ে আছে আমাদের জীবনের রস, এই অঙ্গীকারের মধ্যেই লুকিয়ে আছে আমরা আগামী দিন এই যুদ্ধকে জয় করতে চাই, তার একটি অসম্ভব লড়াকু বার্তা। আপনারা PB24 এর পর্দায় এই দৃশ্যগুলো বারবার দেখছেন এবং আদতে তার মধ্য দিয়ে দেখছেন একটি বৃহত্তর যুদ্ধ ঘোষণার চিত্র। আপনারা দেখছেন আমাদের রাজ্যেরই ছোট ছোট ছেলেমেয়েরা যারা বিদ্যালয়ে পড়ে, যারা হয়তোবা অষ্টম, নবম, দশম, একাদশ কিংবা দ্বাদশ শ্রেণীতে পড়ে, তারা একসঙ্গে পথে নেমে আজ তাদের মতো করে নেশার বিরুদ্ধে একেবারে দৃঢ় কণ্ঠে তাদের জোরালো দাবি রাখতে চেয়েছে। অ্যাকচুয়ালি আমাদের 7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে, আজকে হলো 3য় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে, এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে তারা সজাগ করে দিতে চায় যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলের সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান রাখছে। এই মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে, তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের NSS ইউনিট এবং কুকুর ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। আজকে আমাদের 3য় দিন, এই 3য় দিন আমাদের কর্মসূচি ছিল বিভিন্ন স্কুলে ইন্ডিজিনিয়াস যে সমস্ত স্পোর্টস আছে সেই স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই সঙ্গে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। তো আমরা আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলের সামনে ছাত্রছাত্রীরা হিউম্যান চেইন তৈরি করেছে, আর বিলোনিয়া MC এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলোর প্রায় 3000 ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটা লম্বা প্রায় 3 কিলোমিটারের মতো বিস্তৃত একটা চেইন তৈরি করেছি ছেলে মেয়েদের নিয়ে, যেখানে আমরা ড্রাগের বিরুদ্ধে ছেলেমেয়েরা ক্যাম্পেইন করেছে, আজকে প্রচার করেছে আগামী দিন যাতে ড্রাগ মুক্ত ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি,
এই লক্ষ্য নিয়ে বিলোনিয়া এমসির মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সবাই অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাহায্য করেছেন আজকে এই প্রোগ্রামকে সাকসেস হওয়ার ক্ষেত্রে। আমি আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলোর যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং ছাত্রছাত্রীরা অভিভাবক অভিভাবিকারা যাদের ছেলে মেয়েদের আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আরও বেশি করে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং বাকি যে শিক্ষা সপ্তাহের বাকি যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমাদের ডিস্ট্রিক্টে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। আমরা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা জনগণ। তাহলে ম্যাডাম মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কি আপনাদের এই পদক্ষেপ? হ্যাঁ, ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান পাড়া প্রতিবেশী সবাই যেন এটা নিয়ে অ্যালার্ট থাকে, তার জন্য এই পদক্ষেপ। আর স্কুলেও আমরা সবসময় করে থাকি, স্কুলেও আজকে বাইরেও আমরা করছি। হ্যাঁ, স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বাণী বলো, ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা, ক্ষতিগুলো বলা, কী করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কী করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া, সবাইকে মিলে কী করে হেল্প করবে, এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায়। এটা কোন স্কুল এবং কোন জায়গাতে মানববন্ধন করছেন? এটা সাউথ চৈলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, সাউথ চৈলাম সাউথ চৈলাম বাজারে করছে। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম সুনন্দা গঞ্চল। কে করছেন বা কোন বিদ্যালয়ে করছেন বা আসলে কতজন ছাত্র এবং ছাত্রী আজকের এই আয়োজনটিতে অংশগ্রহণ করেছেন সেটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়। আজকের এই আয়োজনের মূল গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আসলে এর মাধ্যমে আমরা কি বলতে চাইছি। আমাদের এক বন্ধু বাধারঘাট থেকে দেবদুলাল দেব তিনি লিখেছেন, PB24-কে অনেক অনেক ধন্যবাদ, কেননা আমরা শান্তির জন্য মানববন্ধন দেখেছি, কিন্তু আজ আমাদের স্কুলের কচিকাচারা যেভাবে আমাদেরকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন যে নেশার জগৎ থেকে দূরে দাঁড়াতে হবে, সত্যি অপূর্ব লাগলো। ছাত্রছাত্রীদের এই কাজটি আজকের দিনে এই অনুষ্ঠান দেখে একজনও যদি নেশা থেকে নিজেকে মুক্ত করতে পারে তাহলে সত্যিই আমরা করব জয়, একদিন জয় হবেই। বাহ, দেবদুলাল বাবু আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসলে এই যে কথাটি বললেন বা এই যে কথাগুলো লিখলেন, এই কথাগুলো আপনার একার কথা নয়, আমরা এটাই বারবার বলতে চাই। আপনার এই কথাগুলো আজ আরো হাজার হাজার রাজ্যবাসীর মনের কথা, তাদের প্রত্যেকের হয়ে হয়তোবা আপনি লিখে আমাদেরকে জানিয়েছেন। এই যে আপনারা লিখে দেন, এই যে আপনারা বলেন, এই যে আপনারা টেলিফোন করেন, তাতে করে আপনাদের বিশ্বাসের কথাগুলো, আপনাদের মনের কথাগুলো, আপনাদের অন্তরের কথাগুলো, আপনাদের ভাবনার কথাগুলো আরো অনেকে জানতে পারে, বুঝতে পারে, শুনতে পারেন। আর এই সবের মধ্য দিয়েই আমরা একে অপরকে যদি জড়িয়ে রাখতে পারি, আমরা একে অপরকে যদি ঠিক একইভাবে পথ দেখাতে পারি, যে পথ আলোর, যে পথ অঙ্গীকারের, যে পথ জীবনকে সত্যি অর্থে বাঁচার, সেখানেই কিন্তু আমরা জয়ী হব। আমরা যদি শুধুমাত্র অন্ধকার নিয়ে থাকি, আমরা যদি শুধুমাত্র হাহুতাশ করি, আমরা যদি শুধুমাত্র বলতে থাকি গেল গেল, আমরা যদি বলি আর তো হবে না, তাহলে কেমন করে চলবে? আমাদেরকেই বিশ্বাস করতে হবে, কারণ আমাদের ছেলে মেয়েরা, আমাদের এই প্রজন্ম, আগামী প্রজন্মের ছেলে মেয়েরা, তাদেরকে তো একটি সুন্দর ভবিষ্যৎ আমাদের উপহার দিতেই হবে। এই অঙ্গীকার যদি আমরা না করি, আর এই অঙ্গীকারে যদি আমাদেরই এই প্রজন্মের ছেলে মেয়েরা না যুক্ত হয়, তাহলে এই জীবন আমাদের প্রত্যেকেরই রীতিমতো বৃথা যাবে। আজকের এই উদাহরণগুলো, আজকের এই দৃশ্যগুলো, আজকের এই কর্মকাণ্ডটি রাজ্যের ইতিহাসে নজিরবিহীন একটি ঘটনা হয়ে থাকবে। হয়তোবা শুরুটা হলো, ঠিক এমনভাবেই আমরা আরো সবাই মিলে সজাগ হয়ে একযোগে বিভিন্ন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়বো। এবং ঝাঁপিয়ে পড়ার মধ্যে শুধু ওই একদিনের আনুষ্ঠানিকতা নয়, ঝাঁপিয়ে পড়ার মধ্যে প্লে কার্ড নিয়ে আমরা যা লিখলাম তা মানলাম না বা নিজেদের জীবনে বিশ্বাস করলাম না, তাও নয়। শিক্ষকদের সজাগ থাকতে হবে, শিক্ষকদেরকেও এই দৃষ্টান্ত রাখতে হবে। স্কুলে পান, গুটখা, বিড়ি, সিগারেট ইত্যাদি তাদেরকেও নেওয়া চলবে না। তাহলেই ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হবে, তারা জানবে, তারা শিখবে, তারা বুঝবে, তারা নকল করতে চাইবে তাদের প্রিয় শিক্ষক মশাইকে কিংবা দিদিমণিকে। এই বার্তাটি আমরা যদি সঠিক সময়ে, সঠিকভাবে, সঠিক জায়গাতে ছড়িয়ে দিতে পারি, লাভ আমাদেরই হবে, আমাদের প্রত্যেকের লাভ হবে। আমরা আরেকবার শোনাই আপনাদের, আজ দিনভর বিভিন্ন জায়গায় যে বিষয়গুলো আমরা দেখছিলাম তাতে আপনারা কি শুনলেন দেখুন। অ্যাকচুয়ালি আমাদের
7 দিনের শিক্ষা সপ্তাহ চলছে। আজকে হলো তৃতীয় দিন এবং এটা হলো স্পোর্টস ডেতে আমরা স্পেশালি যেটা নিয়েছি, খেলাধুলা তো হবে, সঙ্গে আমাদের ত্রিপুরাতে যে একটা প্রবলেম যে ড্রাগ এডিকশন, সেই ড্রাগ এডিকশন শুধুমাত্র কলেজ বা স্কুলের সব জায়গাতেই ছড়িয়েছে, অনেকগুলি কলেজেও ছড়িয়েছে, অনেকগুলি স্কুলেও ছড়িয়েছে। যার জন্য আমরা শিক্ষা বিভাগের পক্ষ থেকে সব স্কুলকে আমরা রিকোয়েস্ট করেছি যে তাদের যে যারা ছাত্রছাত্রীরা রয়েছে সেটার বিরুদ্ধে একটা প্রতিরোধ গড়ে তুলতে, মানুষের কাছে তুলে ধরতে যে আমরা ছাত্র সমাজ, শিক্ষক সমাজ ড্রাগের বিরুদ্ধে, এবং ড্রাগ নিয়ে যারা ব্যবসা করে বা ড্রাগ যারা প্রতিনিয়ত ব্যবহার করে তাদের আমরা সজাগ করে দিতে চাই যে এগুলি আপনারা বন্ধ করুন। ছাত্র সমাজও তাদের বিরুদ্ধে সজাগ করে দিতে চাই যে এগুলি বন্ধ করুন, আমরা সুস্থ সমাজে যাতে আমরা বাস করতে পারি। এবং আজকে সারা ত্রিপুরাতেই যতগুলি স্কুলের সম্ভব সব স্কুলগুলি এইভাবে মানববন্ধনের মাধ্যমে এই ড্রাগের বিরুদ্ধে মানুষকে সজাগ হওয়ার জন্য আহ্বান রাখছে। এই মানববন্ধন উদ্যোগটা নিয়ে আজকে মেইন হলো আমাদের ন্যাশনাল এডুকেশন পলিসির 4র্থ বর্ষ পূর্তি উপলক্ষে সারা দেশব্যাপী প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সপ্তাহ পালন করা হচ্ছে। তার মধ্যে আমাদের আজকের এই অ্যাওয়ারনেস প্রোগ্রাম জনগণকে সতর্ক করা যে অ্যান্টি ড্রাগস, যে ড্রাগসের মানে যে কুফল এগুলি যাতে সমাজে ছড়িয়ে না পড়ে তাদের সবাইকে সতর্ক করার উদ্দেশ্যে আমাদের বিদ্যালয়ের NSS ইউনিট এবং কুকু ক্লাবের উদ্যোগে আমাদের মেয়েদের এই সচেতনতামূলক আমাদের মানববন্ধন আজকে করা হচ্ছে। আজকে আমাদের তৃতীয় দিন। এই তৃতীয় দিন আমাদের কর্মসূচি ছিল বিভিন্ন স্কুলে ইন্ডিজিনিয়াস যে সমস্ত স্পোর্টস আছে সেই স্পোর্টস অ্যাক্টিভিটিস, সেই সঙ্গে অ্যান্টি ড্রাগ ক্যাম্পেইন। তো আমরা আমাদের সমস্ত বিদ্যালয়গুলোতে স্কুলের সামনে ছাত্রছাত্রীরা হিউম্যান চেইন তৈরি করেছে, আর বিলোনিয়া MC এবং তার পার্শ্ববর্তী স্কুলগুলোর প্রায় 3000 ছাত্রছাত্রীকে নিয়ে আমরা একটা লম্বা প্রায় 3 কিলোমিটারের মতো বিস্তৃত একটা চেইন তৈরি করেছি ছেলে মেয়েদের নিয়ে, যেখানে আমরা ড্রাগের বিরুদ্ধে ছেলেমেয়েরা ক্যাম্পেইন করেছে, আজকে প্রচার করেছে আগামী দিন যাতে ড্রাগ মুক্ত ত্রিপুরা যাতে আমরা তৈরি করতে পারি, এই লক্ষ্য নিয়ে বিলোনিয়া MCর মধ্যে যে সমস্ত স্কুল আছে সেই স্কুলের ছাত্রছাত্রী সহ শিক্ষক শিক্ষিকা, প্রধান শিক্ষক শিক্ষিকা সহ সবাই অগ্রণী ভূমিকা পালন করেছেন, সাহায্য করেছেন আজকে এই প্রোগ্রামকে সাকসেস হওয়ার ক্ষেত্রে। আমি আমাদের ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসের পক্ষ থেকে এবং শিক্ষা দপ্তরের পক্ষ থেকে স্কুলগুলোর যারা প্রধান শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষক শিক্ষিকা যারা আছেন এবং ছাত্রছাত্রীরা, অভিভাবিকারা যাদের ছেলে মেয়েদের আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে উৎসাহিত করেছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সবার কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আগামী দিনে এই ধরনের প্রোগ্রামে আরও বেশি করে আমরা অংশগ্রহণ করতে পারবো এবং বাকি যে শিক্ষা সপ্তাহের বাকি যে প্রোগ্রামগুলো আছে সেই প্রোগ্রামগুলো আমাদের ডিস্ট্রিক্টে আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে হবে। আমরা চেষ্টা করছি ওদেরকে জাগ্রত করা জনগণ। তাহলে ম্যাডাম মানে ড্রাগসে তো মানে অনেক ছাত্রছাত্রীরও ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে, তার জন্য কি আপনাদের এই পদক্ষেপ? হ্যাঁ, ওদের মাধ্যমে ওদের মানে গার্জিয়ান, পাড়া প্রতিবেশী সবাই যেন এটা নিয়ে অ্যালার্ট থাকে, তার জন্য এই পদক্ষেপ। আর স্কুলেও আমরা সবসময় করে থাকি, স্কুলেও আজকে বাইরেও আমরা করছি। হ্যাঁ, স্কুলেও সবসময় রেগুলারলি ওরা এইসব নিয়ে বাণী বলো, ওদের ক্লাসের মধ্যে এগুলো সম্পর্কে বলা, ক্ষতিগুলো বলা, কী করে যদি কেউ আসক্ত হয়ে থাকে এটা থেকে কী করে আস্তে আস্তে বেরিয়ে যাওয়া, সবাই মিলে কী করে হেল্প করবে, এগুলো সবগুলো নিয়ে আমরা সবসময় চেষ্টা করছি যতটুকু করা যায়। এটা কোন স্কুল এবং কোন জায়গাতে মানববন্ধন করছেন? এটা সাউথ চৈলাম ইংলিশ মিডিয়াম হাই স্কুল, সাউথ চৈলাম আছে। সাউথ চৈলাম বাজারে করছে। আপনার নাম কি ম্যাডাম? আমার নাম সুনন্দা গণ চৌধুরী, এখানের একজন GT সেকেন্ডারি টিচার। সুনন্দা গণ চৌধুরী। ম্যাডাম আপনি তো আপনারা আজকের এই অনুষ্ঠান দেখলেন। এই অনুষ্ঠান নিয়ে হয়তোবা আপনারা নিজেদের মতো করে পরিবারে এবং পরিবারের বাইরেও কথা বলবেন, আমরা এটাই প্রত্যাশা করব। আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের ছেলে মেয়েদের বলবেন এই বিষয়গুলো। মনে রাখবেন, ড্রাগ, নেশা এই দুটো শব্দ বা এই শব্দ দিয়েই যদি আমরা নিজেদের মধ্যে নিজেদেরকে বেঁধে রাখি তাহলে চলবে না। এই নিয়ে আরো বিস্তারিত কথা বলতে হবে। এই ড্রাগ কোথা থেকে আসছে, কারা বিক্রি করছে, কিভাবে বিক্রি হচ্ছে, আমাদের ছেলেমেয়েরা কিভাবে এর প্রতি আসক্তি লাভ করছে, এদের বন্ধু বান্ধব তাদেরকেও বোঝাতে হবে। শুধুমাত্র নিজের ছেলে এবং মেয়েকে বোঝালাম
এদের সঙ্গে আর যারা চলে তারা বিষয়টি জানলো না, তাহলেও হবে না। আমরা সবাই মিলেমিশে একটি পরিবারের মতো, বৃহত্তর পরিবারের মতো একে অপরকে যদি বুঝিয়ে এই বিষয়গুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি, মঙ্গল হবে আমাদের প্রজন্মের, মঙ্গল হবে আমাদের প্রত্যেকের। আজ এ পর্যন্তই। আগামীকাল নতুন কোনো বিষয়, নতুন কোনো ভাবনা নিয়ে আমরা আপনাদের দরবারে এসে হাজির হব। আর আমাদের এই ভাবনাগুলো যদি আপনাদের প্রভাবিত করে, আপনাদের মনকে নাড়া দেয়, আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন, নিজেদের কথা লিখে রাখবেন, নিজেদের কথা বলবেন, আমাদের টেলিফোন করবেন। সব মিলেমিশে আমাদের প্রত্যেক দিনের পথ চলা সুন্দর থেকে সুন্দরতর হোক। ভালো থাকবেন। শুভরাত্রি।